ডক্টর নিজামুদ্দিন সাহেব, প্রফেসর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. صدق الله العظيم. আল-মাসুদ সাসকাওয়ালা কর্তৃক আয়োজিত আল্লাহর মেহমানদের নিয়ে এই মশওয়ারা সভা, সম্মানিত সভাপতি ডক্টর কাফেলার সত্ত্বাধিকারী হাজী সাহেবের খাদেম জনাব মুর্শিদ আলম ভাই, মঞ্চবিষ্ট আমাদের এলাকার আমার জানা মতে সর্বাধিক মুখলিস নিষ্ঠাপূর্ণ দিনের খেদমতগার উলামায়ে কেরাম, প্রাক্তন বর্তমান এই কাফেলার সাথে সম্পৃক্ত হাজী সাহেবা, বিশেষ করে এবছর যারা আল্লাহর ঘরের মেহমান হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আপনাদের প্রতি শুকরিয়া জানাই। অল্প সময়ে আমরা যাতে উপকৃত হতে পারি, যা হাজার কোটি বছরের জিন্দেগিতে আমাদের নজাতে উসিলা হয়, আল্লাহ সে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা নেয়ামত শুকরিয়া আদায় করছি। এবছর যারা হজ যাচ্ছেন, আপনারা মনে রাখতে পারেন যে আজ থেকেই হজের কার্যক্রম শুরু। আমরা এবছর যেতে না পারলেও আপনাদের মধ্যে অবস্থান করে আমরা অনুভব করছি আমরা যেন হজের কাজে সামিল হলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একটা রুহানি পরিবেশে আছি, আল্লাহ নিষ্ঠাবান বান্দাদের ভিতরে আছি। তো আমি প্রথম কথা হচ্ছে, এখন একটা বিষয় যেটাকে আমাদের আলামত এলম চর্চা, শরীর চর্চা কমে যাচ্ছে, ফলে গুরুত্বপূর্ণ জায়গায় যখন তাকবীর তালবিয়ার কথা বলা হয়, মুআল্লিম বা আলেম যখন পড়েন, পিছনে হাজিরা আমরা নীরব করে থাকি। জড়তা, একটা বড় জড়তা, অথচ খুব দুঃখজনক বিপদ সংকেত। যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কাছে বললেন যে, হে আল্লাহর পক্ষ থেকে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুর আসহাবাক বিররাফি বিতালবিয়াহ, আপনি আপনার সাহাবীদেরকে হজের মৌসুম আদেশ করুন, তারা যাতে পুরুষরা তালবিয়া উচ্চ স্বরে, জনতা ছেড়ে জোর গলা ধরে তালবিয়া পাঠ করে। আমরা একটু তালবিয়া পাঠ করি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা দেখতে পাচ্ছি না, আমি নিয়ত করে যখন আপনারা লাব্বাইক পড়বেন, শুধু লাব্বাইক শব্দ অর্থই আল্লাহ দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করলাম, তোমার জন্য আমি জিজ্ঞেস করলাম, এখন আপাতমস্তক প্রতি মুহূর্তের জন্য আমি তোমার কলিজা গোলাম হয়ে গেলাম। অতএব এই তালবিয়ার ভিতরে কথা আসবে, আমার রুজু হবে মক্কা মুআজ্জাম মদিনা মোর আল্লাহ তাআলার দিকে। এখানে মোবাইল কেটে কেটে সুখের জানা কেমনে করো, খানের জানা কেমনে করো, এখানে মোবাইল কেটে কেটে ঘরে কি তরকারি মরিচ আর ফুল মশলা কি দিয়েছে, কি আইটেম, এটা কেমনে খবর রাখবো না? আউযুবিল্লাহ, এমন নিচুতা কেন অবস্থান করবো? এটা হলো লাব্বাইক, লাব্বাইক। আল্লাহ আমি হাজির, আল্লাহ তোমার নির্দেশ পালনে হাজির, তোমার কাছে নিজেকে পেশ করলাম। হে আল্লাহ, আনা মুনকাদ লিতাআতি আমরিক, আনা ইজাবাতাম বাদা ইজাবা, আমি বারবার তোমার ডাকে সাড়া দিচ্ছি। সম্মানিত হাজির, তাই হজের বিষয়ে একটু বিষয় আমরা আজকে চর্চা করছি। আমিও জানা শিকার
প্রতি আগ্রহী মহতাজ বলে এখানে অনেক আগেভাগে আছে, হাজিরা দিয়েছি। সম্মানিত মা বোনদের জন্য বিশেষভাবে আমার কিছু চর্চা থাকবে। এই 7-8 লাখ টাকার বিষয় জীবনে একবার যাতে নষ্ট না হয়, এই জন্য বারবার ওলামায়ে কেরাম বলে আসছিলেন। তা আমি কিছু মশালা এক্ষেত্রে পেশ করছি। ধারাবাহিক বলার প্রয়োজন হবে না, কারণ ওখানে টাকা হবে, বসা হবে এবং উপযুক্ত আলেম তা আছে। আমাদের মুহাদ্দিস সাহেব মুহিউদ্দিন সাহেব একজন আছেন, যথেষ্ট আছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওইটা না জানার কারণে আমি হজের ভিতরে যে আরো 500টা হজ করতেছি এটা না বোঝার কারণে মাজুরিতে আসে না। আর আলহামদুলিল্লাহ আমি যখন মনসুর সাথে হজ করতে গিয়েছি, আমার মুর্শিদ ভাই একটু নিষ্ঠাবান ডাকে, আশা করি তখন দেখা যাচ্ছে সবাই নারী পুরুষ আলাদা সবাই চলে আসে। কারণ দেখেন একটা হজ এক ফরজ, কিন্তু এই 45 দিনে তো আরো 225টি ফরজ আছে। আমার 225টা ফরজ কি ঠিক আদায় হচ্ছে? এই বিষয়ে খেয়াল রাখতে হবে না? এই 225টা হজ আদায় না হলে আমার কি হজ আদায় হবে? আমার নামাজের ফরজ ঠিক করে যদি আমার নামাজ না হয়, পবিত্র অর্জন না হয়, কাপড় ফাঁক না থাকে, আমি মসজিদে হারামে প্রবেশ করা জায়েজ হবে? আমি প্রবেশ করতে জায়েজ না হলে আমার তো কিছু ওইভাবে হজ কি হবে? এই জন্য কিছু মশলা জরুরি আছে। মা বোন না, যেমন আমার চট্টগ্রামের কথা বলছি, আমাদের উচ্চারণ ঠিক না হলে কি নামাজ হয়? আমি সবসময় বলি, বিরক্ত হবে না, যে কোনো মজলিসে বলি, আমাদের চট্টগ্রাম অঞ্চলে তো বাইরে প্রশিক্ষণ না থাকলে 70-90 জন মা বোন আমরা আল্লাহর কাছে তওবা করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অর্থ, আল্লাহ আমি কাফের হতে চাই, আল্লাহ আমাকে কাফের করে দাও, আমি তোমার কাছে কাফের হতে আবেদন জানাই। সওয়াব হবে, তওবা হবে। উচ্চারণ তো ছিল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, গদি আল্লাহ আমি ক্ষমা চাই, তওবা করছি। যেমন আমি খুব সারা বলছি, ধারাবাহিক মুহিউদ্দিন সাহেব বলবেন, এখন হজ যাচ্ছি, কাপড় চোপড় লন্ড্রিতে দোয়া করে নিয়ে যাচ্ছি, লন্ড্রিতে আমি কাপড় দিয়ে বোয়া দিয়ে চাকরা দিয়ে কাপড় ধুইলাম, এই কাপড় কি পরিষ্কার হলো? ফাঁক হলো? পরিষ্কার হয়েছে, দপ্তরে সাদা হয়েছে, কিন্তু পবিত্রতা হয়নি, ফাঁক হয়নি। কেন ফাঁক হয়নি? না ফাঁক কাপড়ের সাথে আমার কাপড় মিলে গেছে। তো এখন এই নাফাক কাপড় দিয়ে নামাজ পড়লে কি হবে? নামাজের 13 বর্গের মধ্যে আছে কাপড় পাক, শরীর পাক, নামাজের জায়গা ফাঁক। এখন আমি যখন লন্ড্রিতে আমার কাপড় দিলাম, এই চট্টগ্রাম শহরের গ্রামের অনেক ছেলে মেয়ের নাফাক কাপড় তো ওখানে দেয়। নাফাক কাপড়ের পানিতে আমার জুব্বা এসে গেছে, আমার হজের জন্য যে ফাইজা ভাঞ্জাব ওখানে এসে গেছে। তো এই নাফাক পানি মিশ্রিত আমার কাপড় কি শরীর সম্মত নিংড়িয়েছে? লন্ড্রিওয়ালার কি এলম আছে? চাকরানি কি এলম আছে? বোয়ার কি এলম আছে? ফাঁক পবিত্র পানিতে ফাঁক পাত্রে 3 বার শক্ত আমি নিংড়াতে হবে, এটা তো জানে না। তো কাপড় তো নাফাক, তো এই নাফাক কাপড় নিয়ে হারুন শরীর নামাজ পড়লে কি হবে? অতএব মেহেরবানি করে লন্ড্রিতে ওয়াশ করতে দেবেন না, চাকরানি বোয়াকে মশলা শিখিয়ে দেবেন, না হলে তাদের দোয়া কাপড় নাফাক কাপড় তারা দিলে ফাঁক হবে না। এই এলম জানা ফরজ। 3 বার না নিংড়ালে নাফাক কাপড় সারাদিন সাবান দেন, দপ্তরে সাদা হতে পারে, কিন্তু পরিষ্কার করে 3 বার নিংড়া নাই। শুধু এমনিতে মুসল্লি নিংড়ালে হবে? বালতিতে দিলাম, নিংড়ালাম, বালতিতে আবার পানি নিলাম, না এখনো নাফাক। কিন্তু যেহেতু বালতিতে নাফাক পানি ছিল, আমি এগুলো ফেলে দেওয়ার পরে ফাঁক পানি দিয়ে বালতি ধুয়ে নিতে হবে না, বালতি ধুইলাম না। হ্যাঁ, আমাদের গ্রাম অঞ্চলে পুকুর আর খাল হলে তো নিরাপদ, চলমান পানি বা বড় পানি, অসুবিধা নেই। অথবা ট্যাপের নিচে ধরবো, 3 বার করবো, কিন্তু বালতির পানিতে একবার তুললাম, আবার বালতির পানি নিলাম না, বালতি ধুয়ে ফেলতে হবে, আবার ফাঁক পানি নিতে হবে, আবার আমার লুঙ্গি ভিজাতে হবে, পায়জামাকে নিংড়াতে হবে। এভাবে 3 বার না করলে এ কাপড় নাফাক। আমার হজ যাচ্ছি, এরকমটা লাগবে না। আমি ফরজ গোসল করছি, 3টা ফরজ, এটা না করলে আমি ফাঁক খাবো নাকি পানি নেওয়া? এমনি শিশুর মতো খেলার মতো দিলে হবে? নিক্ষেপ করলে হবে? চোট আঙুলিয়ে নরম জায়গায় পানি পৌঁছাতে হবে, কুলি করতে হবে, স্প্রে করলে হবে না, বড় দাঁতের গোড়ায় পানি পৌঁছাতে হবে। হ্যাঁ, এবং শরীরে সব কানে পানি পৌঁছাতে হবে। সব কানে পৌঁছাতে হলে নেল পালিশ থাকলে ওনার ফরজ গোসল হবে না। মাছের আমিষ লাগছে কোন মায়ে মা বোনের, একটাকে শুকনা আছে, ফরজ গোসল হয় না। যে
18 হেজাব চুলদারিতে লাগে, 2-3 ফরজ ঘষলে রং বের হয়, এই 18 হেজাব থাকলে ফরজ গোসল হবে না, রং হলে হবে। তো এই নাফাক শরীর নাফাক কাপড় নিয়ে হজ করতে হবে, নামাজ হবে, এই বিষয়ে জানা দরকার। নিষিদ্ধ বিষয়ের মধ্যে আমি আলোচনা করছি, তাই আমার হজের মধ্যে যাতে এই ফরজের তাহারতের পবিত্রতা প্রতিবন্ধক না থাকে, মেহরবানি করে। এখানে আমাকে ফেরাই থেকে নামাজের সময় হবে, বাংলাদেশ বিমান হলে ছোট্ট একটা মাটির বক্স দেবে। তো এখন আমার কথা পরিষ্কার, আমি 50টা হজ যোগ করলে আমার আজকের ফজরের 2 রাকাত ফরজের সমান হবে না। মুস্তাফা সাহেবের গানটা তো করে হাদিসের কথা, আমি গত জুমা বিবলকে কথাই বলেছি। এখন 50টা হজের যোগ করলাম, আর রাতে 2টা বাজে মোবাইল ঘাটাঘাটি করে ফজর নামাজ কাজা করলাম, এই কাজার কবিরা গুনাহ কাফারা হবে না। তো 8 লাখ টাকা করে হজ করবো, আবার নামাজ কাজা করবো, ওযু নেই, তাইমুম জানি না, ওইটা ফরজ ফরজ, তাইমুম জানাও ফরজ। আমি জিদ্দা থেকে মক্কায় যাবেন, কিন্তু নামাজের সময় এসে নামতে দেবে না। দুর্ভাগ্য আমাদেরকে গরিব দেশ, তো সৌদি নির্দেশনা কি জানি, আমরা নামতে গেলে চুরি করে চলে গেলে আমাদের ফালিয়ে যায়, সুবহানাল্লাহ। তো ফালিয়ে গেলে আমাদের না ভাই নামতেও দেয় না। তো কি করতে হবে, নামাজের সময় এসে গাড়ি দিতে বসে করতে হবে, তো তাইমুম করতে হবে। আমি একবার তাইমুম দেখাচ্ছি, বেয়াদবি মাফ করবেন সবাই, না এখানে হয়তো 2 জনের মতো জানা নাই বলে আমি এই আশঙ্কা করে তাইমুমটা করে দেখাচ্ছি। তাইমুম ওযুর পরিবর্তে, ফরজ গোসলের পরিবর্তে একটাই তাইমুম। কি কাজ? নিয়ত করলাম পবিত্র হতে চাই, নিয়ত মনে ভাবনা। দুইটা হলো, এর দ্বিতীয় ফরজ হাত রাখলাম, অল্প হলে বসলাম, মাটিতে, বালিতে, ইটে, পাথরে, ধুলাবালি নাই, অসুবিধা নেই, ধুলাবালি নাই, পরিষ্কার, অসুবিধা নেই। আমি হাত রাখলাম, ধুলাবালি থাকলে এভাবে টোকা দিলাম, এমন ভাবে মাথা চেহারা বসে করবো আঙ্গুল ফাঁক করে, যাতে কোনো একটা কেশও বাকি না থাকে। 2 ফরজ শেষ, আবার রাখলাম, মাটিতে, পাথরে কিছু না পায়, এক মুষ্টি পাল সিটি দিয়ে এরপর রাখলাম। আল্লাহু আকবার। আপনি সৌদি আরবে চলতে করে 1 মুঠ 2 মুঠ পাইলেন না, মনে বিশ্বাস করবেন, আমার কষ্ট লাগতেছে। গত বছরে কমপক্ষে আরাফাত থেকে মুজদালিফা যাওয়ার পথে 1 লক্ষ হাজি মাগরিব এশার নামাজ আদায় করতে পারে নাই, গাড়ি থেকে নামতেও দেয় না। এটা বলতে কষ্ট লাগছে, কষ্ট লাগছে। এই বিষয়ে জানতে হবে, তখন গাড়িতে থাকবো, কি করবো? গাড়িতে ঘুমাইছি 2-3 ঘন্টা, ওযু কি আছে? হ্যাঁ, ওযু কি আছে? তাইমুম লাগবে না? তাইমুম জানা আছে? দেখা যায় মাটিকে সামনে দিলে তো অবস্থা দেখা যায় যে এদিক এদিক তাকাতাকি করে, অবস্থা বিষয় নাই। 2 ফরজ বললাম, আবার দিলাম বালিতে, মাটিতে, কিছু লাগলে জেনে ফেললাম। এইভাবে এক ফাঁক দিয়ে এক বসে, এক ফাঁকে একটু দেখেছি, এই 4 আঙ্গুলের মাথা দিয়ে পিছন থেকে বসে করি, হাতে 4 আঙ্গুল দিয়ে, এটা খালি আছে, সামনের অংশটা বসে করি, এক ফাঁক দিয়ে একবার, এই 4 আঙ্গুল পিছনে মুছে করে নিয়ে আসে, এটা খালি আছে, এভাবে করি যাতে কিছু বাদ না যায়। এই আঙ্গুলের ফাঁক সহ, এই ফাঁক সহ মোছা হয়ে গেছে। 3টা ফরজ ওযু হয়ে গেছে। যদি আপনি ওযু ভাঙার কারণ পাওয়া না যায়, এটা দিয়ে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন। এমন না যে ওয়াক্ত হয়ে গেছে ওযু শেষ, সুবহানাল্লাহ, কি আল্লাহর নিয়ামত। ওমা জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ, আল্লাহ দ্বীনের মধ্যে কঠিন কিছু রাখেননি, খুব সহজ, তো জানতে হবে। এই জন্য তো আল্লাহ তাআলা বলে, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। সূরা জুমার 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ভাগ্য হাবিব বলে দিন, সব বলে দিন, সুফের ফানিতে বক্তব্য বসালে হবে না, সারাদিন ওয়াজও হবে না, সারা রাত তাহাজ্জুদ করলে জানতে হবে। যারা জানে আর জানে না এক সমান হতে পারে না, এক সময় হতে পারে। হ্যাঁ, এমনি মক্কা হারাম শরীফ ভুললে তওয়াফ করলে তওয়াফ হবে না, কিসে 1 লক্ষ টাকা সওয়াব না? আমার কামড়ই ফাঁক নাই, শরীরে ফাঁক নাই, কিসে 1 লক্ষ টাকা? মশলা এসে গেছে, এরকম 1 লক্ষ টাকা সব বেশি বলা ভার সমস্যা। মামুনরা বলবেন যে আমরা তো 8 লাখ টাকা খরচ করে আসছি, আপনারা কোথায় যাচ্ছেন?
আমাদের 5 ওয়াক্ত নিতে হবে। নিয়োগের ভিতরে জায়গা হয় না, দাঁড়িয়ে গেছে পুরুষের সাথে স্বামী স্ত্রীর পাশাপাশি। হ্যাঁ, এই 1 লক্ষ রাকাত নামাজই বাতিল। এই স্বামীরও শেষ, স্ত্রীরও শেষ। তারপরে সামনে মহিলার কাতার বাদ না দিয়ে আমি তাড়াতাড়ি গিয়ে পিছনে দাঁড়ালাম, আমি পুরুষ, আমার নামাজ শেষ। মহিলা একটা দাঁড়ালেন একদম ইচ্ছাকৃত হবে পুরুষের সামনে কাতারে গিয়ে, ওনার নামাজ শেষ। সব মিলবে। বছর এসে গেছে, সম্মানিত মা বোনগণ, আপনাদের যে আল্লাহ সহজ করেছেন, রোদে কেন শুরু হিট স্ট্রোকে নিজেকে ছেড়ে দেবেন। মেহেরবানি করে জোহর আর আসরের নামাজে হেরাম শরীফে যাবেন না, একবার আপনার কাছে সওয়াব পাবেন। এই সুযোগ গ্রহণ করবেন না। আমরা হলে তো একবার হয়তো একবার দেখে যেতাম না। আপনারা এই সুযোগ কেন গ্রহণ করবেন না? আপনারা যেগুলো বাসা মক্কায় সব হেরামের এরিয়া। এটা কি বাংলাদেশ নাকি? এটা কি বাংলাদেশ? হারাম হারাম, যেখানে একটা গাছ কাটাও না যায়, কৃষিকার ঘরও না যায়, ওখানে আপনাদের বাসা। ওখানে মা বোনরা এক রাকাত এক ওয়াক্তের নামাজে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব। আল্লাহু আকবার। তো কি রাত করে রোজা কেন শুনবেন? মেহেরবানি করে, প্রচন্ড গরম, কোথাও জায়গা পাবেন ঠিক নাই। আপনারা জোর আসর বাসায় পড়বে, তো অন্যগুলো ভাবতে পারেন। কিন্তু আমরা একটু ওখানে গেলে উৎসাহিত হয় আর কি। অনেক লক্ষ লক্ষ মহিলা, এদের মহিলার পোশাক গুলো দেখার মতো। আমাদের বাংলাদেশের পোশাক, ওখানে আরবদের বেশ কম আছে। আমাদের বাংলাদেশে মনে নেবেন না, অনেক মা বোনরা আছে বোরকাটা 8-7 ফুটি মুটি চকচক করে, বোরকা একরকম, মাথার উন্না আরেক রকম, তারপরে চেহারা ডাক্তার বললে বলে যে সেকেলে এটা কেমন হয়, অনেক অভিযোগ আপত্তি। এই জন্য আরব দেশের লাখ লাখ মা বোনদের দেখতে হবে কি লুজ, এক রঙের, হাত পর্যন্ত সবকিছু দেখা যায়। উলামায়ে কেরাম বলেন যে যাই বলে হাত মোজা নিষিদ্ধ, এটা বলবেন না, নিষিদ্ধ না, অনুত্তম বলা হয়েছে। এখন কোন অবস্থা, দিনের অবস্থা খারাপ, কিছু বিষয় বাদ দিতে, মকর বিষয় বাদ দিতে হবে, কিছু মুস্তাহাব সুন্নাত বাদ দিতে হবে। পরে বলতেছি, মুস্তাহাব সুন্নাতের ফরজে নষ্ট করতে পারবেন না, বাদ দিতে হবে। অতএব মা বোনরা যাবেন নির্দিষ্ট এরিয়ায় ঢোকার জন্য আগে আগে যাবেন। মসজিদে যাবেন উদ্দেশ্যে, পরে থাকলে তো বিপদ করবেন, তাই ওখানে গিয়ে যাতে নামাজ পড়াতে, কোরআন তেলাওয়াত করা, এই উদ্দেশ্যে যাবেন। 1 লক্ষ টাকা সওয়াবের জন্য যাবেন না। এই জন্য আমার খেয়াল রাখবেন, মাগরিব এশায় যারা একসাথে যাবে, কেমন ফজরে যাবে, কমপক্ষে নামাজ পড়ার পরে দরুদ শরীফ, কোরআন তেলাওয়াত করবে। ঘরে থাকলে, বাসা থাকলে বউ শাশুড়ির গীবত, শাশুড়ি বউয়ের গীবত, একজার গীবত, ও বিয়াইটা কিরকম, নিজেকে অপরকে খেতে দেয় না, বউটা ভালোবাসতে আগে শাশুড়ির জন্য রাখে না, এই কিচ্ছা বলতে বলতে তো সময় শেষ, কাজকর্ম তার কিছু হবে না, কিন্তু হারাম কবিরা করা হয়ে যাবে। তাই এই মাঝে মধ্যে প্রেরণা নেওয়ার জন্য আপনারা মসজিদে যাবেন। যাওয়ার ক্ষেত্রে যদি সময় কম থাকে আপনারা যাবেন না। কেন? যদি পুরুষের কাতারে দাঁড়িয়ে যান, নামাজ হবে না, নামাজ শেষ। নিষিদ্ধ আরেকটা বিষয়, সব পুরুষ বাইরের জন্য সব পাবো, 1 লাখ টাকা সব জামাতে নামাজ পড়বো, কিন্তু এত আলসেমি, ইংলিশ ওখানে গিয়ে সাইকেল বাঁধে। এখন কি বাঁধে? সরকারি বাধা হলো ভিন্ন কথা, পুলিশ ব্যারিকেড দিয়ে যেতে থাকে, কিন্তু না, সামনে 200 গাছের খালি মাঠ, এমনি বাসা থেকে বের হয়ে রাস্তার জানিমাস একটা করে নামাজ, কেন এরকম ওখানে পড়তেছে। আরে 1000 জন ভুল করবো, আমি ভুল করবো? আপনি ইচ্ছাকৃত ভাবে সামনে খালি রেখে 200 এখানে দাঁড়িয়ে রাস্তার উপর নামাজ পড়তে, নামাজ হবে না, এই একটা আসলে হবে না। এমনি দুপুর বেলা এমনি টাওয়ার একটা নিশায় একটা ভেয়েছেন, পরে নিচ্ছে সাথে, তাও একা করে না, স্বামী স্ত্রী পরস্পর মিলিয়ে মিশে দাঁড়িয়ে যায়, নাউজুবিল্লাহ, সবার নামাজ পড়া, সবার নামাজ পড়া। এর থেকে একটু মেহেরবানি করে বিরত থাকা দরকার। পুরুষ বাইরে যুদ্ধ সরকারি বাধা, এটা তো সব ব্যারিকেড দেয়, বিভিন্ন কথা জায়েজ। যেমন একটা পিঠের কারণে এমন ব্যারিকেড দিয়েছে মিসফালায়, বাসার থেকে তার বই কাছে যাওয়ার সুযোগ নেই, বাধা গেছে, ওরা তো ওখানে জায়েজ নিয়ত করবেন মাইক আছে, কিন্তু বাধা নেই। আপনি 200 খালি মাঠ ওদের বাদ দিয়ে একটু আলসেমি করে এই বাসা থেকে এই 8 লাখ টাকা খরচ করে কাজের জন্য আসছে, নামাজ বাতিলের জন্য। এখানে বাংলাদেশে যদি এক কদমে একটা সওয়াব হয়, তাহলে আপনি কদম মেরে 200 গজ সামনে যাবেন, তাহলে এক কদমে 1 লক্ষ সওয়াব পাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সওয়াব পাবেন না। কেন আলসেমি করবেন? সামনে দূরে গিয়ে আপনি জামাতে নামাজ পড়বেন, এই বিষয়টা খেয়াল রাখা উচিত।
হারাম যখন আমরা এখান থেকে উমরা করতে যাবো এই 2 দিন সর্বোচ্চ, আর মিনা রোজা আরাফা 3 দিন, এই 5 দিনের জন্য বিশেষ করে একটু সতর্কতা, যখন হারামে থাকবো হারাম অবস্থায় চিরুনি কাছে রাখা যাবে না। ইচ্ছাকৃত হবে যদি আমি এরকম গ্যাস ঘষাঘষি করি, চুলকাই, যদি একটা চুল ধরে এক মুষ্টি খাবার দিতে হবে। 2-3টা করলে এক ফিতা দিতে হবে, এটা করা যাবে না। কোন মা বোন যে একটা জানো না অন্য কাজ করতে উপরেটা বের করে ফেলে, এইরকম করলে ওনাকে এই সামান্য খাবার একটা উপরের জন্য কাফারা দিতে হবে, 2-4টা মারলে তো একটা ফিতা দিতে হবে। অতএব এই কাজ করতে নেই, শরীরের কাছে রাখতে নেই। আপনি ওজন করার সময় বেশি বসবেন, আস্তে আস্তে জোরে জোরে একদম কারবার কতগুলো করে, এরকম গুলো তো এমনি কাঁচা দাড়ির পরে পড়ে যাবে, এরকম কোনো ঘষাঘষি করবে, আস্তে করে দেবে। এরপরে বলে যে স্বাভাবিক ওজন করেছি, ঘুমাইছি, কিছু পড়ে গেছে, রোগজনিত কাফারা নেই, সমস্যা নেই। তবে সমস্যা হলো কিছু কিছু প্রতারক হজকা বেলা আছে, এখন কমে আসছে। কিছু প্রতারক মৌলবীও পাওয়া যায় এখানে, মিনায় গিয়ে বাসায় গিয়ে বলে যে ওই দম দেবেন, আমরা কম মূল্যে দমের ব্যবস্থা করবো। নাউজুবিল্লাহ। তো কি একটা হজের কুরবানি, একটা দমের কুরবানি, টাকা 10,000 দেন। এসব বন্ড প্রতারক, এগুলা সব দুঃখাবাস। দম দিতে হবে কিনা এটা যে আলেম আছে, একজন মহাদেশে আছেন, আনুমানিক ইসলাম আনুমানিক কাজ আছে, আনুমানিক বেশি মানুষের এক ফিতারা দেন, এক ফিতারা করিবেন, দান সৎকার করেন। কোথাও এক টুকরা, এক দুটা টুকুরি, এক টুকরা রুটি, এক মুষ্টি খাবার, তারপরে গেলে একটা রুটি, তারপরে আসছে একটা ফিতারা হরানের জন্য। এগুলো যে আমি 10,000 টাকা ছাগল কেন দেবো? আমার গরিব 10,000 টাকা আমার প্রতিবেশী খরচের উপোস করে পড়ে, ওখানে না নিয়ে দেবো। আসলে এইসব কাজ যারা করে এগুলো খেয়ে ফেলে, দম করতে দিয়ে খেয়ে ফেলে, আদায় করে না। সতর্কতা দরকার। মরসুমের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে, কোরবানি গুলো ইচ্ছাতে দেওয়ার ব্যবস্থা করে। আলহামদুলিল্লাহ এগুলো শেখানোর জন্য ডাকে, অনেক চেষ্টা করে। আমরা তাহলে আমরাও যাই চেষ্টা করি। গত বছর ছিলাম, আমরা গিয়েছি। তো এই জন্য কিন্তু মাঝে মধ্যে বুঝতে চায় না আমাদের হাজি সাহেবরা বুঝে না যে এই এখন খাবারের বিষয় কোন মাত্রা হবে। আমাদের তো বড় সাহেব বলেছেন একটা সতর্কতার বিষয়, নিষিদ্ধ বিষয় না হলো সতর্কতার বিষয়। হজের আগে আপনারা আমরা যারা উমরা করি এই সাথে দ্বিতীয় উমরা করার চেষ্টা করবেন না। সত্য কথা বলতে গেলে আবেগ নিয়ে হজের সময় আমরা যে একটা উমরা করি এই সাথে দ্বিতীয় উমরা করার রেকর্ড কোন সুন্নত হাদিসে রাসূলের নাই। তো কি সব কাজ নফল তওয়াফ, কিন্তু মূল হিসাব কতগুলো আছে, ওই মায়ের নামে করো, আমরা বাবার নামে করো, আমি সাথে যাবো, কিছু হাতিয়ে দাও, নাউযুবিল্লাহ। ওখানে ব্যবসা মসজিদের আলেম ওলামা এই ব্যবসা করেন না। আলহামদুলিল্লাহ। তোমার মায়ের নামে করবো, তোমার সাথে যাবো, মসজিদে আয়সায় যাবো, আর আমার কিছু দিয়ে, আর কিছু সাথে যেতে হবে না, যাবেন না, আমার কিছু দিয়ে দেন, আমি আদায় করে দিই। আরেক বাস্তবের কথা এসব মৌলবী, আমি আপনার বাবার নামে, দাদার নামে, অমুকের নামে আমরা একটা করে দিই। বুঝছেন কত প্রতারণা চলে। তাই নফল তওয়াফ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দরুদ শরীফ পড়বেন, ওটা দেখানোর জন্য। এবারে উমরা করেছি, আমি দেখেছি তো গত বছর মরসুসে একজন মুরব্বী এরকম বলছিলেন, এর জন্য আমি মা বাপ সবার নামে 10-20টা করেছি। আমি আলোচনা বলছিলাম, আমরা 20টা সব শেষ, সব বরবাদ। কারণ লোকে মানুষকে দেখাইছেন যে দেখানোর জন্য বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে দেখানোর জন্য, কিয়ামত হওয়ার জন্য নামাজ রাখে, রোজা রাখে, নামাজ আদায় করে, সাদকা করে, হজ করে, উমরা করে, মানুষকে দেখায়, সব বরবাদ, শিরক করে। কিছু সব এরকম কাজ যাতে না হয়, এই বিষয়গুলো পরিহার করা উচিত। আর বিশেষ করে আমাদের ওলামায়ে কেরাম বলে ফলা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা রাফাস, অশ্লীলতা নেই। অশ্লীলতা অনেক হাজি করে, কিভাবে করে? ইবাদত বন্দি বাদ দিয়ে, দর্শিত কোরআন তেলাওয়াত বাদ দিয়ে মোবাইল ঘাটাঘাটি করে, ইউটিউবে করে। তো ইউটিউবে নারী ছবি দেখে এটা হলো রাফাস, এটা অশ্লীল কাজ। মোবাইল নিষিদ্ধ হতে পারে না, মোবাইল ব্যবহার না করতে পারি না, শুধু সবাইকে দেখে না ঘাটাঘাটি করে, মোবাইল ঘাটাঘাটি, শুধু ঘাটাঘাটি করেন, এত বড় বেয়াদবি করে। নবী পাককে সালাম দেবেন,
সালাম দেওয়ার সময় হাঁটতে আস্তে আস্তে তো হয়তো লাইন ধরে ওকে মোবাইলে ধরা আছে, বউকে বলতেছে মনে হয় এই দেখো দেখো তখন আমি একে সালাম করতেছি, বউ পাগল, এত বড় মস্ত বড় জাহেল বউ পাগল, ওখানে গেছে বউকে দেখানোর জন্য। এই জাহেল টাকা 8,000 টাকা মোবাইল ছাড়া কিছুই না, এত বড় বেহাত। আল্লাহ মহব্বত কি আছে তোমার ভিতর, লাখ দেখা। আর তো বল জাহেল আছে, তপ করার সময় মোবাইলকে ধরে আসছে, কাগর কাগজ দেখায় যেটা আমি তপ করতেছি, আল্লাহ পাগল লব্বাই করে আল্লাহকে পাগল হয়ে গেছো, আল্লাহর সামনে লক্ষ্য পরিমাণ আল্লাহ নবী যেখানে তপ যে কদম দিয়েছে ওইখানে তোমার কদম পড়ছে, ও আল্লাহর বান্দা, এইসব কিছু বলে গিয়ে আখের বউকে দেখাচ্ছে আমি তপ করতেছি, লাখ দেখা। মস্ত বড় জাহেল। আল্লাহ তুমি মহব্বত থাকলে এই জাহেলিয়ত করতে পারে না। এটা হলো ফলা রফস, ওরা ফুসুক, ফুসুক হচ্ছে আমি বড় আমি খেলাম না। তারপরে এই যে তর্ক বিতরণ করে মেহরবানি করে, এই জন্য সতর্কতার বিষয় হচ্ছে আমাদের ওখানে বলা হবে এখানে গিয়ে প্রচন্ড গরম, এখানে গরম আমরা হাঁপাচ্ছি, ওখানে তো কিছু গরম আছে, ওই সুবিধা নাই। ইন্না ইজমাল জাযা মা ইজমাল বালা, যে মুসলিম যত গরম বেশি হযরত সওয়াব তত বেশি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লোকসান কিছু নেই। তার তবে সতর্কতা আছে। ফ্রিজের পানি ভালো লাগে, আমাদের হারান শরীরের প্রতি এই ফিলারে গোড়া করে পানি জমজম পানি ড্রাম রাখছে, তো সব দুর্ভাগ্য যে আমাদের তো দুর্ভাগ্য 6টা ড্রাম 5টাই ফ্রিজ, একটা থেকে মাঝে মধ্যে একটু ছোট্ট লেখা আছে নন কোল্ড গাড়ি মোবারক, এটা কজনে পড়ে, ঠান্ডাটা ভালো লাগে। যখন এই 4-5 বার 2 দিন খাইয়েছে, এরপর কাশি সর্দি লেগে যাবে, সৌদি আরবের ডাক্তার দুনিয়া ডাক্তার আর কুল কিনারা পাওয়া যাবে না, কি অবস্থা হবে? হ্যাঁ বলেছেন তখন ঘরের যে আপনার এসির মাত্রা কমাতে হবে। যদি আপনি সহ্য করতে পারছেন না, আপনারা যারা এসি সহ্য পারেন না, আপনারা বলে আমরা এক গুণে গিয়ে প্রস্তাব করবেন, যেহেতু ঠান্ডা লাগলে আমরা হাইলে আপনি মুক্তি পাবেন না। এবং ওখানে আত্মীয় আঙ্গুল নিয়ে আসবে ভালো করে আঙ্গুল খেলেন, এখন রোজ পোষণ শুরু হয়ে যাবে, এখন আবার অ্যাম্বুলেন্স লাগবে যাওয়ার জন্য, আর আবার বুঝালে যাওয়ার জন্য। অবস্থা কেমন হবে? আমরা আর একটু হতাশ মানা মিলে থাকতো, ওগুলো পকড়ার লোকের জন্য যারা সবাই বুঝবেন না, মানা মিলে মিলে পকড়ার লোক আর সুযোগ পাইবে। তো এই জন্য ওখানে মাংনা ফ্রুট আসবে, আঙ্গুর অনুক্রমণ অনেক মৌসুমি ফল, সব খাওয়া যাবে না। যাদের খাওয়ানি ওদেরকে হাদিয়া দিয়ে দেবেন, সব খাবে। ভাত খাবেন, এই তরকারি সেই তরকারি না, বিশ্বাস করবেন আমি আপনারা অমকর বলছি, আমরা খাবার যা প্যাকেট দেয় আমরা অর্ধেকও পারি না। তো ইচ্ছা করলে জবরদস্তি করলে গোটা প্যাকেট খাওয়া যায়, পরিণাম কি হবে? ফলাফল কি হবে? ফলাফলটা কেমন লাগবে? একটু একাংশ পেটে খালি রাখবেন, মেহরবানি করে একটু খালি রাখবেন। রাতের বেলা একদম অর্ধেক খাবেন, শেষে উঠতে পারে তাহাজ্জুদ ঠিকঠাকে। এত খরচ করে গেলে তাহাজ্জুদ বাদ যাবে, মোবাইল ঘেটে ঘেটে তাহাজ্জুদ বাদ দেবেন, সুবহানাল্লাহ, কেমন এই কাজ করতে পারে? তাই এক্ষেত্রে এইটুকু বিষয় যে মোবাইল ব্যবহার, মোবাইল নারী সুখ এসে যাবে। আপনি যদি এক সেকেন্ড আরেক সেকেন্ড সুখ দেন হারাম। বছর হে আলী ধরে নাও, দৃষ্টি ধরে নাও, হঠাৎ করেছে একবার মাপ হয়েছে, দ্বিতীয়বার মাপ নাই, দৃষ্টির ভাববে না। এই জন্য সম্মানিত মা বোনগণ, এই দৃষ্টি দিয়ে যদি কারা গুনাহগার হয়, আপনি সুযোগ দিচ্ছেন, আপনিও গুনাহগার হবেন। তাহলে কি করবেন? এই হারামের সময় সর্বাবস্থা আমি অনুরোধ করতে চাই, মিডিয়া দিয়ে আমি ক্ষমা চাই। আমার মা বোনের জীবনে একবার হতে আর সুযোগটা জানি না, এই ওই হজের জন্য আপনারা বোরকা নেবেন লোস এক রঙা, উপরে নিচে এক রং কালো রং, ফুতিমুতি থাকবে না, খুব দিলে তাহলে লোস হবে। এবং আপনারা মেকআপ করবেন, এই হারামের সময় চেলা করে রাখবেন না। আমি একটু বিপরীত উল্টা পাল্টা বলতেছি, অনেকে বলতে পারে চেহারা করে রাখা, চেহারা করে রাখা ফরজ বলা হয়নি, চেহারা কাগজ দিয়ে লেপটে চিপতে এভাবে রাখার নিষেধ করা হয়েছে। আমি এভাবে যদি একটা কাপড় ফর্দা ঝুলন্ত রাখি, নেট একটা ঝুলিয়ে দিই। এখন আগে কোন মা বোনের বিট বানতেন, আর আমাদের টেরিবাজারে অহরহ ক্যাট পাওয়া যায়, যে ক্যাটে এরকম ঝুলন্ত ফর্দা সহ আছে, চেহারা যুক্ত থাকে না। এটা আমাদের জন্য। কিন্তু আরব কান্ট্রি যদি ইস্তেহাদ করে বলেছেন এই ফিতনার যুগ, ওনারা চেহারা
আটকে রেখে নাকাব করা জায়েজ করে দিই ব্যবহার করে খাতায়। আরব দেশে আমরা মামুনে গেলে দেখবেন, তা আমরা ওটা বলছি না, একটু জোর তো রাখেন, লেগে রাখবেন না চেহারার সাথে। দেখেন চেহারার সাথে আমার মামুন অনেকে আছে, ওনার বিয়ের পরে 40 বছর একটা পুরুষও দেখে নাই। এখন হসপানে কি 40 লক্ষ মানুষকে চেহারা দেখাতে হবে? আমার অনেক মামুন আছে বড় মানুষ, এখনো বোরকা দিয়ে ছাতি একটু ধরে, সুবহানাল্লাহ, বোরকা হয়ে যায় আবার ছাতি একটু ধরে। ছোটবেলা দেখছি রিক্সা, বোরকা রিক্সায় বসছে, আবার শাড়ি একটু পুরো রিক্সা ফেঁসা গেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখছেন তো? তো এখন ওই মাকে, ওই মুরব্বীকে 30 লাখ মানুষ দেখবে, তাহলে প্রমাণ কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা সালাম দুইটাই হাদিস পেয়েছি। রাতের বেলায় কত করে বিদ্যুৎ বর্তিত কালো ছিল না, রাতের আন্ধারে তো করতাম নবী পাকের সাথে। এরপরে যদি কোনো সময় পরস্পর করে শরীরের সামনে এসে যেত, আমরা নবী পাকের শরীর মোবারকের আড়ালে আত্মগোপন করতাম, যেহেতু তওয়াফের সময় আমাদের চেহারা কেউ না দেখে। তাই মা বোনদের জন্য তওয়াফের সুন্নত রাতের গভীর রাতে যে মানুষ কম থাকে। আরেকটা সুন্নত কাবা ঘরের কাছে গিয়ে দূরে থেকে, আরেকটা সুন্নত পুরুষ বিষয়ে সরে আসবে। কিন্তু বিপরীত দেখবেন, যে মা বোনরা মাফ করবে, দেখবেন কিছু মহিলা আছে দল বেঁধে চলে, পুরুষ ধাক্কা ধাক্কি দিয়ে গ্যাসকে আগে চলে যাচ্ছে, তাদের বাহুর ধাক্কায় পুরুষ করে যাচ্ছে। অতএব পুরুষ সাজে সাহেবা এক্ষেত্রে আপনাদের করণীয়, আশেপাশে চুপ করে তুলবেন না, তওয়াফের সময় উপরে তুললে রেহাই পাবেন না, গুণা থেকে বাঁচবেন না। এভাবে দেখবেন মহিলা কাছে আসতে আস্তে করে গলে যাবেন, বাইন মাছের মতো গলে যাবেন। পিছনে আসবেন, ওরে ডানে যাবেন, ওরে ডানে যাবেন, আপনি তর্ক করতে পারবেন না, আপনি ধাক্কা সারতে পারবেন না। প্রয়োজনে আপনি দূর থাক ফেসবুক বলে যাবেন। কিন্তু দেখতেছেন 10-20 জন মহিলা সাপ আসছে সাপটার উপর, এরা ডানা হবে দেখে না, দূর দূরে চলতেছে, আমার তর্ক করতে হবে, আমি তো দেখি সাগতে পারবো না। হ্যাঁ, আমার কাবাগর দেখে দেখে সব, কিন্তু তওয়াফ করবেন কাবা ওইটা সেই আছে না, ওটা মাকরুহ, ওই সময় দেখতে পারবেন না। আপনার নম্রতা থাকবে, আমি সবাই আল্লাহ দরবারে সামনে হাজির, আল্লাহর সামনে হাজির হয়েছে, এটা আমার তওবা, জীবনের শেষ সুযোগ, আল্লাহ ক্ষমা করো। তাই আমার এত আদব বিনয় থাকবে, আমি চুপটাও করে তুলতে পারবো না, নিচের দিকে আমি চুপ থাকবে। এই বিষয়টা যেন আমরা খেয়াল রাখি। তাই আমার পুরুষ বাড়ির জন্য সবচেয়ে 3 ফরজ, আমি বলছি চুরুত আরেকটা ফরজ, এটা চোখ হেফাজত করা। বর্তমানে 4 ফরজ অঘোষিত, রক্ষা হবে না অন্যথা। এবং এই চোখ খরচের ভিতর এর 7 পয়েন্ট হচ্ছে মোবাইল ব্যবহার না করা, টাইম ছাড়া। কিসের ইউটিউব, কিসের ফেসবুক? খবরে গেলে ফেসবুক কি করবে? এই যে হাজার অংশ নকশাকে বাঙ্গে রেখে খবরে চলে গেলে এই ফেসবুক দিয়ে কি কাজ হবে? যদি আরেকবার আসতে হবে তার নিশ্চয়তা আছে, তো হস্ত সই হওয়ার চেষ্টা করা উচিত। আল্লাহর বান্দাগণ, এই যে নিষিদ্ধের মধ্যে আরেকটা বিষয় আমরা বলেছি, যেহেতু এসব আসতেছেন না, এখানে এই হজের যারা যাচ্ছেন, আপনাদের মুসাফিরের নামাজের নিয়ম কানুন জানা ফরজ। 48 মাইল দূরে যাচ্ছেন, এক করে ফরদিন থাকবেন না, আপনি মুসাফির। আর মক্কায় 1 মাস থাকেন, কিন্তু এখন ফতানগাম এয়ারপোর্ট যাওয়ার পর থেকে নামাজ পড়ে কসর করতে হবে। কসর মানে ইশা আর জোহর আসর ফরজ 2 রাকাত। আমি সুস্থ সবল 4 রাকাত পড়ব, কবিরা গুনাহ। মামুনা আপনি মুসাফির, মক্কায় মসজিদে যান নাই, আপনি জোহর এশা আসর ফরজ 2 রাকাত পড়তে হবে। সুন্নাত নফল পড়লে পর না পড়লে না পড়েন। আমি সুস্থ সবল মানুষ, আমি সব বেশি দরকার 4 রাকাত পড়ব, কবিরা গুনাহ। এই মশালা জানা ফরজ, মিনা মুজদালিফা আরাফা, ওখানে মুসাফির মুকিমের কোনো মশলা নেই। এটা হলো বনাসে হজ ইত্তাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর হবে। মুসলিম নবীর আনবে এক ইমামত একা সম্ভব না, বেল তাআজ্জুরান এখন ওই মশলা চলবে না, যে কাবুতে আছে ওটা জবানে সালাতের হবে। আর বাদে সাহেব বিজয় সাহেবের আছে কথা আছে, কিসের এখানে 500 বছর আগের মশলা চলবে? 500 বছর আগের কিতাবের মশলা কি আপনি শেয়ার ব্যবসা, শেয়ার মার্কেটিং পাবেন, ওখানে পাবেন মশলা আছে। ইয়াবা শব্দ পাকার কিতাবে পাবেন নাকি? এই বাদকারী বিষয়গুলো অনেক কিছু নতুন বিষয় আছে, এই নিয়ে তারা করলে সরক করবেন না। যারা আল্লাহ করতে চায় সুযোগ করে দেবেন, আপনারা পড়ে আমরা নবীর ইত্তেবা করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়টা আমরা যাতে খেয়াল রাখি। তাই এখন যদি আমি মক্কায় যদি 15 দিন এখানে যাওয়ার পরে 15 দিন পুরোপুরি থাকি, মিনায় যাওয়ার আগে, তাহলে আমি মুকিম। যদি 15 দিন পূর্ণ হবে না, তা আমাকে মিনায় যেতে হবে, তাহলে মক্কায় মুসাফির। আর মিনায় যাওয়ার পথে আবার মিনা থেকে মুজদালিফা আর সবশেষে মক্কা আসার আগ পর্যন্ত আমরা মুসাফির, কসর করব।
মদিনার মধ্যে কসর পড়তেই হবে 8 দিন সময়, তাই মদিনা মোড়া যাওয়ার সময় কসর পড়তো। আমি মক্কায় মুকিম হয়েছেন, মদিনা মোড়ার ওয়ারেজের গাড়িতে উঠছেন, তাহলে আবার আপনি মুসাফির হবেন। একটা মশলা আছে যে আমি ঢাকা গিয়েছি 20 দিন থাকবো, তা আমি ওখানে মুকিম, কিন্তু ঢাকা থেকে আবার দিকে রওনা যাচ্ছি, তাহলে এখানে 48 মিনিট লাগবে না? লাগবে না। কি হবে? মুখে জোরে আজান দিলে মাইকসারা যদ্দূর শোনা যায়, ওখান থেকে আবার নতুন করে অতি দূরত্ব পৌঁছে গেলে আবার সফর, আবার কসর শুরু, আবার কসর শুরু। তাকে বলে যে মক্কায় মুসাফির ছিলাম, মিনা মুজদালিফা থেকে আবার 48 মিনিট হয়েছে নাকি? ভাই মশলা এরকম নেই, ওটা মশলা এরকম হয় না। এই চর্চাগুলো জানা, এই চর্চাগুলো ফরজ। তো আমি বিষয়গুলো একটু ইঙ্গিত দিচ্ছি, যেহেতু পরবর্তী পর্যায়ে আরো উল্লেখ থাকবে। তো কারণ মা বোনরা জানাজার নামাজ পড়বেন, আপনারা জীবনে পড়েননি, সওয়াব পাবেন। ওখানে আপনারা দেখবো প্রত্যেক দিন এমন কোন ওয়াক্ত নেই ফরজ নামাজের পরে সুন্নতের নিয়ত করবেন না। এই 10, 20, 30 সেকেন্ড, আধা মিনিট হতে হতে একটা আওয়াজ আসবে, আসসালাতু আলাল আমওয়াত ইয়ারহামুকুমুল্লাহ। এটা আমাদেরকে ঠানে জাহেরি আগামীকাল আমার জন্য এলান আসতে পারে, আল্লাহ বান্দা কিছু মারা গেছেন, এখন জানাজার নামাজ হবে, মানে আপনারও শরীক করে আল্লাহ রহম করবে। তো এই ফরজ যাকে হয় পুরুষ নারীও করতে পারেন, এখানে পুরুষের কারণে আমরা ডাকি না। অতএব মা বোনরা আপনারা ফরজ নামাজ পড়ে মসজিদে পড়লে একটু দোয়া দরুদ পড়বেন, যা ফলাক নাস এগুলো পড়বেন, যখন আসসালাতু আলাল মাউত, আসসালাতু আলাল মাইয়িত, আসসালাতু আলাল মাউত এরকম ডাক যখন আসবে বুঝবেন জানাজার নামাজ হচ্ছে। যখন জানাজ হবে আপনারা আল্লাহু আকবার বলে নিয়ত জানেন, মনে মনে বলে আপনি যেগুলো মাইয়ের সামনে আছে এগুলো জানাজার নামাজ পড়তে আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার সেটা পড়বেন। দোয়া দরুদ জানলো জানেন, না জানলো না জানেন। ওখানে সালাম একদিকে ফেরায়, আপনি একদিকে ফেরালে হয়ে যাবে, মনে চাইলে আপনি বাম দিকে আর দিয়েও ফেরাবেন। কিন্তু এইটাকে ফরজে কিফায়া, এই সুযোগ নেয়ামত থেকে বঞ্চিত হওয়া ঠিক নয়। তাই আমি আবার বলছি, সম্মানিত মা বোনগণ, মক্কা মদিনা মুনাওয়ারা প্রত্যেক বেলায় জানাজার নামাজ আমরা নামাজ পড়তে গেলে ফরজ নামাজ পড়ে একটু অপেক্ষা করবেন, জানাজার নামাজ শরীক হবে, জামান নামাজ এক তাকবীর নিয়ত করবেন, মাইটা পড়তেছি। আর তো এই কদিন সময় আছে, প্রথম তাকবীরে পড়ে সানা, নামাজের দরুদ শরীফ, তারপর আল্লাহুম্মা ফিল হাইনা, উঠে না জানলে রব্বানা যালাম যা হোক আপনারা পড়তে পারবেন, না হলে তাকবীরটা ছোট করবেন, তাকবীরটা বলবেন, তাহলে আপনার জানাজার নামাজ হয়ে যাবে, সওয়াবটা পাবেন। এই বিষয়টা একটু দৃষ্টি আকর্ষণ করলাম। আর এই যে কসরের বিষয়, মশলাটা আমরা একটু জেনে নেব, যে বিশেষ করে ফ্লাইটে, গাড়িতে আমরা আমাদের চট্টগ্রাম শহরে যারা আছে, আমাদের মহল্লায় খতাঙ্গা যখন চলে যাবো আমরা মোসাফির, সন্ধানিশে যারা আছেন, ওরা সন্ধানিশ থেকে তাহলে ওই বাইর হয়েছেন, তাহলে আপনি যে 47 আসছেন, আপনার কসর শুরু হয়ে গেছে। আপনি ফতাঙ্গা বলছি, আমি চট্টগ্রাম শহর যারা বাসিন্দা তাদের জন্য বলছি। এখানে যারা শহর বাসিন্দা থাকেন, ওরা চটবাজার থাকেন, উনি আগ্রাবাদ গেলে উনি কসর শুরু করবেন, ওনার মহল্লা শেষ। এই বিষয়টা আমরা বলে না যায়। অতএব মা বোনদের আবারও ক্যাপ দিয়ে ঝুলন্ত পর্দা রাখবেন সামনে, চেহারা খোলা রাখবেন। মাশাআল্লাহ, সুসংবাদ। এখানে তো কাফালা দিচ্ছে, মরসুসে দিচ্ছে, আর তো কিনতে হবে না, নয়তো আমি গত বছর টেলিবাজার থেকে কিনছিলাম, যা বিষয়। তবে আরেকটা বিষয় আমাদের মালামুদ্দিন সাহেব সবার জন্য একটু আমার প্রস্তাবটা থাকবে, বয়স্ক মা বোনদেরকে কঙ্কর মারার জন্য রোদের মধ্যে নেবেন না। মহিলা দুর্বলদের জন্য আল্লাহ এত সুযোগ করে দিয়েছেন, মুজদালিফায় আমাদেরকে সুবহ সাদেকে পরে থাকতে হয়। দুর্বল বৃদ্ধ মানুষ, পুরুষ আর মহিলা বলে সুবহ সাদেক লাগবে না, ফুয়াইতে গেলেও যায়, আল্লাহু আকবার। কিন্তু আমাদের ওলামায়ে কেরাম এটা বলেন না, এটা বলেন না। 11 তারিখ 12 তারিখ আমরা উঠে যাই, মহিলাদের জন্য মাগরিব করেও বেলা করা মাকরুহ ছাড়া হয় না। তো বলতে পারেন যে আমরা পুরুষ যিনি মহরম আছেন মহিলার সাথে, উনি মহরম মহিলার সাথে, ওনার জন্য মাকরুহ নেই, ওনার জন্য জায়েজ, ওনার জন্য জায়েজ। আপনি মাগরিব করে কঙ্কর মারেন কেন? রোদের মধ্যে হিটের স্ট্রোকের জন্য যাবেন। আমি অনুরোধ করতে চাই, এটুকু মালামুদ্দিন সাহেব পরে বলবেন, মুজদালিফার মধ্যে আপনারা রাতের বেলায় কষ্ট করে না ঘুমান, আরাম কম করেন। বড় ইভেন্ট থেকে কি করবেন, গাড়ি থেকে নেমেছেন, পারলে আস্তে আস্তে হেঁটে মিনের সীমায় চলে যান। মিনের সীমায় চলে গিয়ে ফজরের নামাজটা আওয়ালক্ত পড়েন, আওয়ালক্ত পড়ে মুস্তাহাবের দোয়া দরুদ বাদ দেন, রওনা দেন মিনার দিকে, মিনের দিকে রওনা দিয়ে জমরায় গিয়ে সূর্য উঠতে বসে যাবেন, কঙ্কর মারেন। আর কঙ্কর মেরে 3 মাইল তাবুত আসার চাইতে 3 মাইল গাড়ি ভাড়া আস্তে আস্তে হাঁটে মারেন, মক্কার বাসায় পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। আর ওখানে আস্তে আস্তে করে করে দিনে 10টা বাজে কঙ্কর মারতে যাবেন,
মনে রাখবেন কিছু বেশ হয়ে পড়া যায়, এই সেই যা দুর্ভাগ্যজনক ঘটনা আর বলছি না, অনেকে বললে ভয় পাইয়ে যাবে, এটা আর বলতেছি। মেহেরবানি করে খঙ্কর প্রথম 10 তারিখের খঙ্কর মারাটা যাতে এই দুপুরের সময় না হয়, এটা মশলাটা জানে নেবেন। মহিলাদের সুযোগ অনেক আছে, এই বিষয়টা আমরা যাতে চর্চা করি, আলোচনা করি। এখন এবারও আমরা যাতে নিয়তটা পরিষ্কার রাখি, খাবার গ্রহণের ক্ষেত্রে যাতে আমরা একটু সতর্ক থাকি। এহরামের সময় মাত্র 5 দিন, 2-5 দিন, এই সময় যাতে আমরা যে চুলকানোর মতো উকুন মারার মতো না করি। ওখানে হোটেলের চুলা আছে, ওই সময় কোনো মা বোন ফানি গরম দেন, ওখানে যদি গরমের কারণে ক্যাশ ফুরে যায় তাহলে ওই সৎকারিতে হবে, ওই মুষ্টি হাত 2-1টার জন্য ফিতরাইত হবে। এই বিষয়টা সতর্কতার জন্য জরুরি। আর যত সম্ভব হাজিদের নিজেদের সাথে নিয়ে কোরবানিগুলো জবে করায়, এটা করবেন। আর না হলে ব্যাংকে দেবেন, ব্যাংকে দিলে 100 রিয়াল বেশি খরচ হবে। কিন্তু তৃতীয় আপনার ঘনিষ্ঠ আত্মীয় আপনার সামনে জবে নিশ্চিত হলে মক্কায় দেবেন, কিন্তু অন্যান্য কম খরচে কোনো বড় সংস্থা এসব কিছু দেবেন না, গোলা ভেজাল আছে। এখানে মক্কায় মিনায় কিছু কোরবানি আকাশে হয়, জমিনে হয় না। কোথায় হয়? আকাশে। যা উপকূলীয় এলাকায় জলবন্ধক জমিগুলো জমিতে নেই, ওগুলো আকাশে। কেমন বায়ু কাগজে কলমে ওখানে এরকম কোরবানি কিছু হয়। আল্লাহ হেফাজত করুক, বুঝার তৌফিক দান করুক। ব্যাখ্যা করবো না, ব্যাখ্যা করলে ইমানের ধাক্কা হবে, সমস্যা হয়ে যাবে। তো সবসময় দোয়া করা উচিত এখন থেকে, আল্লাহ তুমি সহজ করো, আসান করো। আল্লাহ সহজ করে দেবেন। আমার নূর আলম শিকদার সাহেব সুন্দর বলেছেন, আল্লাহ এমন সহজ করবে, সব প্রত্যেক বেলা বলবেন আল্লাহ আগামী কাজটা সহজ করে দাও, এরকম বললে কল্পনার বাইরে মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ সহজ করে দেবেন। আর এই সহজ করার জন্য, নিয়ম কানুন জানার জন্য যখনই ডাকবে তখনই বসবেন। আর ওখানে বসবেন এমনি হয় না, নগদ সওয়াব থাকে। আমার বসত যখন শিখার জন্য ডাকেন, নাস্তা ছাড়া হয় না, কেমন এগুলো নগদ সওয়াব আর কি। সুবহানাল্লাহ, সব তেমনি তো আছে, কারামান কাটিং লিখবেন, তো ওইটা তো বাদ কেন যাবে? অতএব মেহেরবানি করে বলা হয়েছে ওখানে বাইরে বেড়ানোর চিন্তা করবেন না, যাবেন না। যারা সরকারি আধা সরকারি চাকরি করেন, ছুটির কাগজটা সাথে রাখবেন না। ইমিগ্রেশন আমাদের দেশের গৌরব পুলিশ বিভাগ আছে, ওখানে প্রুফ আজ কামাইতে চায়, হয়রানি করে, তো কি করার বুঝুন তো, কিছু পুলিশ কিছু নিতে চায়, তো কাগজটা একটু সাথে রাখবেন। বড় ব্যাগে দিলেও দেখাতে পারবেন না, দেখাতে না পারলে এই সে হই হাত 7-8 করে বল কিছু দিলে তারপর ঠান্ডা। এগুলো আমাদের দেশের গৌরব কি আর করা। কাগজটা একটু সাথে রাখবেন যাতে সমস্যা না হয়। আর এক্ষেত্রে যে কেউ যদি ফার্স্ট গুলো ফুটলিটাই নেবেন না, কারণ ফুটলি ভিতরে ইয়াবা দিচ্ছে, পরে বিরোধ করেছে, মেহেরবানি করে। আর ওখান থেকে আসার সময় কোনো ফার্সেল দিলে খেয়াল রাখবেন আপনার ওজন বেড়ে যাচ্ছে কিনা। তাই কারো হাতিয়ে নিতে চাইলে একটু খেয়াল রাখবেন, হাতির পিছনে আবার একটা প্যাকেটও নিতে পারে বহন করার জন্য। তাই তার যত সম্ভব আত্মীয় স্বজনকে মোবাইল না করলে ভালো, ফোন না করলে ভালো, হাতিয়ে গ্রহণ না করলে ভালো। দাওয়াতের তো কষ্টই আসে না, খাওয়া একবেলা হাতে গিয়ে তো নামাজের সওয়াব সব চলে যাবে। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর যারা কঙ্কর মারা যায় তারা কঙ্কর আস্তে আস্তে যাবে, মা বোনেরা মগরি করে যাবে। কিন্তু কিছু দেখা যায় মা বোনরা এখানে মার্কেটে ব্যবসা করে ভিড়ে করে, আর কঙ্কর মারার সময় বলে আপনি মেরে আসেন, কাজ হবে না। এইসব ঝামেলা, এইসব থাকিলেই চলবে না। এমনি নিজে সব খাটে সবকিছু করে তারপরে একটা কঙ্করটা মারা দিয়ে এটা কি ছেলে খেলা ছেলেমিনি। দুনিয়া সব হাসছেন যে আস্তে আস্তে যাবেন। যদি আপনি হাঁটতে না পারেন, বেহুশ হয়ে পড়ে যাবেন, তাহলে আপনার জন্য মাপ আছে। শরীরে বলে আপনার রুকুতে আপনি দাঁড়িয়ে পড়তে পারেন, ঈশ্বরের নামাজ পড়তে হয় না, আপনাকে বলে সক্ষম, শরীরে আপনাকে সক্ষম। আর যদি হাঁটার সমস্যা, শরীর সমস্যা হবে। অতএব রোদ ছাড়া ঠান্ডায় আপনি সময় বেছে নেবেন, নিজের কঙ্কর একটা কত আনন্দ, কত তৃপ্তি, আমার কঙ্কর আমি নিক্ষেপ করলাম। পুরুষ বাইরে যা বৃদ্ধ আছেন, আপনি মগুরি করে যান, আপনি ওখানে কি বলে আস্তে আস্তে করেন, যে বিরতি নিয়ে দেন, আপনার কাজ হয়ে যাবে। তো বাকি বিষয়টা আমাদের আছেন, আমি সংক্ষেপ বিষয়টা পেশ করলাম। এই বিষয়ে আরো অনেক জানার বিষয় আছে, ওখানে তারিখ বৈঠকে বসবেন। আমাদের মহাদেশ অনেকগুলো বাইকারাম আছেন। তো আল্লাহর কাছে আবারও মনে রাখবেন যে আমাদের অনেক কিছু জানার বাকি। তো এই জানাটা হজের অংশ, তা মেহেরবানি করে আপনার ওখানে গিয়ে যাওয়ার সময় বেস্টি যাওয়ার এরকম মশলা বই সাথে রাখবেন, শিকার জন্য হজের মশলা বই সাথে রাখবেন। কোন আলেম ওলামা যদি ডাকে একটু দুই একটা সূরা ঠিক করার চেষ্টা করবেন। যেহেতু অনেকে আমরা নামাজ পড়ি, 60 বছর নামাজ পড়েছি, মাহফিল করেছি 500টা, কিন্তু এখনো পড়ি ইন্না তয়না কাল কাউসার, নামাজ ছাড়ান ইন্না তয়না কাল কাউসার, এখনো পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এখনো একটা সূরা বা 4টা সূরা ঠিক করতে হবে। বড় দুর্ভাগ্যের বিষয়।
লাখ লাখ টাকা খরচ করে মাহফিল করলাম 50 বছর, এখানে 5টা সূরা ঠিক করতে পারলাম না, সর্বনাশ, কিছুই না। এখনো গোসলের 3 ফরজ বুঝতে পারলাম না, কাপড় ফাঁকের নিয়মটা করে জানতে পারলাম না। অতএব এখানে আবারও নামাজ পড়ার সময় যাতে মহিলার পাশে না দাঁড়ায়, নামাজ বাতিল না হয়, সামনে কাউকে যাতে না দাঁড়ায়, নামাজটা ঠিক থাকে। এবং এখানে আবারও বারবার সবকিছু তোবার জায়গা যাতে মনে রাখা উচিত, এরপর হয়তো আর আমি আসতে পারবো না। অনেক ব্যক্তি আমি পছন্দ করি, সুন্দর, এটাই হজ্জে মাবরুরের একটা আলামতের ভিতরে আপনি সর্বশেষ আমার জন্য গুরুত্বপূর্ণ মনে করি। হাসান বসরি রহমাতুল্লাহ বলেছেন হজ্জে মাবরুর হচ্ছে এই যে একজন হাজি হজ করার পরে কি অবস্থা হবে, তিনি হজ করে আসার সময় ভিতরে ফালতে গেছে, দোকানের আকর্ষণ নাই, জমা করার আকর্ষণ নাই, তখন সম্পত্তি হিসেবে আকর্ষণ নাই, দুনিয়ার প্রতি উনি এসে গেছে, কবরে যাওয়ার প্রতি আসক্তি বেড়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহ সাক্ষাতের প্রস্তুতি বেড়ে গেছে, বাপ বেড়ে গেছে, ফজর নামাজ কাজা হয় না, হারাম খাই না, আপনার যৌতুকের খাবার খাই না, এটা যখন আসবে তার ভিতরে যখন আশা করা যায় হজ মাবরুর হচ্ছে। আর এই সফরের প্রস্তুতি আমাদের মদিন সাহেব বলে, আমি একটা যোগ করছি, ফরহক আদায় করবেন। এর মধ্যে কি আমার স্ত্রীর মহর বকে আছে, ফরহক হবে না? ওয়াদা করছিলাম যে 5 লাখ টাকা আদায়, 5 লাখ টাকা বাকি, ওই 5 লাখ কিছু আদায় না করে কেমনে যাবো? আদায় করি, না করলে নোট রাখি, আমি আসতে না পারলে ওই সম্পদ থেকে আমার স্ত্রীর বকে আদায় হবে। সব করলাম, হজ করলাম, বাপ মারা গেছে, আমার বোনের হক দিলে সম্পত্তি দিলাম না, শুকুরের সম্পত্তি, ঘর ভিটা জমিনের, তাহলে আমার হজ কেমন হবে? এই ফরহকটা বেশি কেমন লাগবো? আল্লাহ হজে মাবরুর তৌফিক দান করুক। এই মশলা, একটা মশলা 1000 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ কবুল করুক, আল্লাহ আকর্ষণ দান করুক, আল্লাহ আপনাদের সবাই হজ মাবরুর নসিব করুক, আমাদের জন্য দোয়া করবেন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।